विष्णु हाफिज बतूगोयम के गुलताज़ानमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद गुलज गुल शाजदा गश्ता तरुता जानमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जत मेहमा बैक खाना नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बतेर साथे दुरूद इब्राहिम पाठ करी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঘিঘাট যুব কল্যাণ সংঘের উদ্যোগে ঘিঘাট উত্তরপাড়া বাইতুল আতিক জামি মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জহিরুল হক ভুইয়া, প্রধান বক্তা যিনি আগমন করবেন মুফতি উবাইদুল্লাহ বিন সাইদ, আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি সাইদুল ইসলাম ফতেহপুরি এবং মাহফিল পরিচালনা করতেছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ হযরত মাওলানা সাইফুল ইসলাম ভাই। আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি বরকতময় মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে এই মাহফিল হয়তো প্রথম শুরু হয়েছে। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত উঠায়া দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই খুশি হওয়াকে কবুল করুক। আমরা একটু সামনে খালি আছে, যদি খালি জায়গাগুলো আমরা ফিল আপ করে বসি, একটু আগায় আগায় বসি, পিছনে ভরে গেছে এখনই, তাহলে অনেকেই আসবে, দেখবে যে জায়গা নাই, আবার চলে যাবে। এজন্য আমরা একটু আগায় আগায় বসলে একটা সুবিধা হয়, ভালো হয়। যারা আসতে চায় তাদের জন্য আরো সহজ হয়। যারা পিছনে বসছেন তারাও আস্তে আস্তে সামনে চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা
বলেন তো আমাদের সৃষ্টিকর্তাকে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমাদের রিজিক দাতাকে, আমাদের হায়াত মৌতের মালিককে একমাত্র আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা একমাত্র কে? আল্লাহ। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে পর্দা বিষয়ে আলোচনা করার জন্য, বিষয়টা অত্যন্ত সহজ আবার অত্যন্ত কঠিন। প্রথমেই বলে নেই, পর্দা বিষয়ে আলোচনা করতে গেলে বক্তার মুখে পর্দা থাকলে চলবে না। বক্তার মুখে পর্দা থাকলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পর্দা বিষয়ক যা যা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা বিষয়ক যা যা বলেছেন আল্লাহ তাআলা শরমান নাই। সেই হিসাবে বলতে গেলে আমাদেরও শরমালে চলবে না, পুঙ্খানু বলতে হবে। প্রথমে আমরা জেনে নিই পর্দা আসলে কি। পর্দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন কিছু। নামাজ একটা বিধান, এটা ফরজ বিধান। হজ একটা বিধান। এই যে বিটটা দিছেন খুব ইয়া হয়, অতিরিক্ত একটা সাউন্ড হয়। এই যে এডি লাগে মনে হয় এটা ঘুরে যাবে এই সামনে জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছেন, তাই না? এটা একটা কি বিধান? ফরজ বিধান। হজ দিয়েছেন, ফরজ বিধান। যাকাত দিয়েছেন, এটাও কি ফরজ বিধান। ঠিক তেমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে পর্দা একটা ফরজ বিধান। পর্দা একটা কি? ফরজ বিধান। পর্দা ফরজ বিধান, এটাকে মানতে হবে। কেউ যদি না মানে তাহলে সে কবিরা গুনাহ করলো। কি করলো? আর কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। অস্বীকার করলে কি হবে? নামাজ যেমনি ভাবে ফরজ বিধান, কেউ যদি নামাজ না পড়ে তাহলে কবিরা গুনাহ করে। নামাজ যদি অস্বীকার করে তাহলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। খুব ভালো করে বুঝবেন। নামাজের মতোই একটা ফরজ বিধান পর্দা। এই পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নারীদেরকে দেন নাই, নারী পুরুষ উভয়দেরকে পর্দার বিধান দিয়েছেন। এই পর্দার বিধানটা এক নাম্বার, এটার পর্দা কি এই বিষয়ে যদি প্রশ্ন করি, এক নাম্বার জবাব হলো পর্দা হলো আল্লাহর একটি ফরজ বিধান। পর্দা কি বলেন তো? আল্লাহর পক্ষ থেকে দেয়া একটি ফরজ বিধান। পর্দার দুই নাম্বার পরিচয় হলো, পর্দা হলো যুবকের চরিত্র ঠিক রাখা এবং যুবতীর নারীদের সম্ভ্রম ঠিক রাখার একটা হাতিয়ার, একটা মাধ্যম, মজবুত একটা মাধ্যম। যেই যুবক পর্দা করবে তার চরিত্র ভালো থাকবে। যেই যুবতী নারী পর্দা করবে তার সম্ভ্রম ঠিক থাকবে, তার সতীত্ব ঠিক থাকবে। এটা হলো দুই নাম্বার পরিচয়। পর্দার দুই নাম্বার পরিচয় কি বলেন আপনারা? যুবকদের চরিত্র ঠিক থাকবে আর নারীদের সম্ভ্রম ঠিক থাকার একটা প্রধান হাতিয়ার। পর্দার আরেকটা পরিচয় হলো সমাজের সুন্দর পরিবেশ ঠিক থাকে। সমাজের পরিবেশটা সুন্দর থাকে, সমাজের পরিবেশটা সুন্দর থাকে, উশৃঙ্খল হয় না, অসুন্দর হয় না পর্দার মাধ্যমে। যদি সমাজের মধ্যে পর্দা না থাকে তাহলে সমাজটা বিশ্রী হয়ে যায়, সমাজটা অসুন্দর হয়ে যায়। যেমন উদাহরণ দিলে বুঝবেন, যেই সমাজের মধ্যে পর্দা নাই, যদি যুবক যুবতী
সকলের সামনে এক জায়গায় বসা থাকে, বসে যুবক আর যুবতী যদি একভাবে ফ্রি মিক্সিং হয়ে চলে, বট গাছের তলে গেলেও দেখা যায় যুবক যুবতী বৈশা। কুকুর শ্রীগালের যেমন কোনো ধর্ম নাই, তাদের যেমন কোনো লজ্জা নাই, যুবক যুবতীরা যদি সেভাবে লজ্জাকে খেয়ে দিয়ে নিজের চরিত্রটা নষ্ট করে সমাজের মধ্যে বিভিন্ন আনাচে কানাচে গাছের নিচে অমুক চিপায় দেখা যায় পর্দাহীনতায় দুইজন একসাথে মিলিত হয়, তাহলে সমাজের পরিবেশ সুন্দর থাকে না, সমাজের পরিবেশটা হয়ে যায় একটা বিশ্রী পরিবেশ, ঠিক না? তাহলে পর্দার ৩ নাম্বার পরিচয় হলো পর্দা সমাজকে সুন্দর একটা পরিবেশ দেয়। পর্দা সমাজকে কি দেয়? সুন্দর একটা পরিবেশ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৩২ নম্বর আয়াতে ডাকদা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। মহান রব্বুল আলামিন পর্দার বিধান আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলারা, ও মায়ের বান্দিরা, পর্দার জন্য সর্বপ্রথম বিধান হলো তোমার যে জবান আছে এই জবানের পর্দা আগে করতে হবে। তোমার যে একটা কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যেই কণ্ঠ শুনলে যুবকরা মাইল হয়ে যায়, যুবকরা মহিলাদের প্রতি ধাবিত হয়ে যায়, এই পর্দা, এই মুখের পর্দা, কণ্ঠের পর্দা, আওয়াজের পর্দা সর্বপ্রথম করতে হবে। ইয়া নিসান নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীর স্ত্রীদেরকে ডাক দেয়া বলতেছেন, ও নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু অন্যান্য মহিলাদের মতো নও, অন্যান্য জনসাধারণ মহিলাদের মতো তোমরা নও। তোমাদের মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন, তোমাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বোত্তম পর্যায়ে রেখেছেন। তোমাদেরকে উম্মাতুল মুমিনিন ঘোষণা দিয়েছেন, তোমরা মুমিনদের মা। অতএব তোমরা শোনো, তোমরা কি করবা? লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলে যে এখানে এমন একটা সিস্টেম আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়েছেন যে নবীর স্ত্রীদেরকে বলার মাধ্যমে পুরো দুনিয়ার মহিলাদেরকেই এখানে শামিল করে নিয়েছেন। যারা সর্বোচ্চ পর্যায়ের সম্মানের, তাদেরকেই যদি ধমক দেয়া বলা হয় যে সাবধান, তোমরা কিন্তু এরকমটা করতে হবে, এরকমটা করতে পারবে না, তাহলে অন্যান্য মহিলারা কি এটা করতে পারবে? এটা আরো আগেই তারা নিষিদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভঙ্গিতে আলোচনা করেছেন যে ডাক দিয়েছেন নবীদের স্ত্রীদেরকে, নবীর স্ত্রীদেরকে, আর এর দ্বারা বুঝাইছেন দুনিয়ার মহিলাদেরকে যারা কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আগমন করবে, সবাইকে ডাক দিয়েছেন। ইয়া নিসান নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও নবীর স্ত্রীরা, একটু কান লাগায় শোনো, মন লাগায় শোনো। ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার মায়ার বান্দিরা, খুব ভালো করে শোনো। লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথাটা বিশ্বাস করো, যদি তোমাদের ঈমান থেকে থাকে, যদি আমি আল্লাহকে তোমরা ভয় করে থাকো, ইন ইত্তাকাইতুন্না
ফালা তাখদানা বিল কওল, তাহলে তোমরা তোমাদের মুখের ভাষাটা মিষ্টি মিষ্টি কইরা কথা বইলো না, তোমাদের আওয়াজটাকে মিষ্টি মিষ্টি দিয়া তোমরা যুবকদের সাথে কথা বইলো না, পুরুষের সাথে কথা বলার সময় তোমরা মিষ্টি মিষ্টি ভাবে কথা বইলো না। মিষ্টি মিষ্টি ভাবে কথা বলতে নিষেধ করেছেন। কাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলা যাবে না? এখন এটা একটু বুঝতে হবে। মহিলাদের জন্য পুরুষ দুই রকম। কয় রকম? একটা হলো আপন পুরুষ আর একটা হলো পর পুরুষ। একটা হলো আপন পুরুষ আর একটা হলো কি পর পুরুষ। আপন পুরুষ কারা? আপন পুরুষ যারা, তারা হলো যাদের সাথে বিবাহ নিষিদ্ধ, এরা হলো আপন পুরুষ। আর পর পুরুষ হলো যাদের সাথে বিবাহটা নিষেধ না, বিবাহ করতে পারবে, বিবাহ বসতে পারবে যারা, তারা হলো পর পুরুষ। কি পুরুষ? পর পুরুষ। এখন প্রশ্ন জাগতে পারবে, আপন পুরুষ কারা? যাদের সাথে বিবাহ নিষিদ্ধ, বিবাহ হারাম, এদেরকে আমরা চিনব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন পুরুষের পরিচয় দিয়েছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখাওয়াতিহিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপন পুরুষ যাদের সাথে বিবাহ বন্ধন চিরতরের জন্য হারাম, নিষিদ্ধ, তাদের পরিচয় দিয়েছেন। এক নাম্বার হলো বাবা, দুই নাম্বার হলো নিজের পেটের সন্তান। বাবা, বাবার উপরে যারা আছে দাদা, এরপরে মার পক্ষ থেকে নানা, এই উপরে যারাই আছে সবাই এই মহিলার জন্য, একজন মহিলার জন্য চিরতরে হারাম। কি বলেন, হারাম না? নিজের সন্তান, সন্তানের সন্তান চিরতরে হারাম। নিজের ভাই, আপন ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, চাচা, আপন চাচা, আপন মামা, এরা হলো চিরতরের জন্য হারাম মহিলার জন্য। কি বলেন, হারাম কিনা? কি বলেন, হারাম? এরা হলো মহিলার জন্য আপন পুরুষ। আর যাদের সাথে বিবাহ জায়েজ হয় তারা হলো পর পুরুষ। এবার বুঝে থাকলে বলেন, আপন মামাতো ভাই আপন পুরুষ না পর পুরুষ? কথা বলেন। আপন মামাতো ভাইয়ের সাথে বিবাহ জায়েজ আছে না? তাহলে সে কি আপন পুরুষ না পর পুরুষ? আপন চাচাতো ভাই আপন পুরুষ না পর পুরুষ? আপন দুলাভাই আপন পুরুষ না পর পুরুষ? বলেন, সবাই বলেন। যাদেরকে আমরা আপন মনে কইরা যাদের সামনে যাই, যাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলি, তারা আপন না পর? তবে দুলাভাই কিন্তু তৎক্ষণাৎই হালাল, বিবাহ জায়েজ না, বরং বড় বোন যদি মারা যায় তাহলে জায়েজ হবে, এছাড়া বোন থাকা অবস্থায় কি হবে না, জায়েজ হবে না। যাদেরকে আমরা সমাজের মধ্যে আপন বলে বলে নিজেরা ফ্রি মিক্সিং করি, এক সবার সামনে যাই, শালীরা দুলাভাইয়ের সামনে যাইতে কোনো ভয় করে না, নিজের সতীত্বের ব্যাপারে কোনো চিন্তা করে না, নিজের পর্দার ব্যাপারে চিন্তা করে না, দুলাভাই শালীর সামনে যাইতো এই চিন্তা করে না, মামাতো ভাই ফুফাতো বোন সামনাসামনি হইতে তারা একটু চিন্তা করে না, চাচাতো ভাই চাচাতো বোন সামনাসামনি ফ্রি মিক্সিং চলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা পর পুরুষ তাদের সাথে যখন তোমরা কথা বলবে তাহলে ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, কথা বলার সময় যারা পর পুরুষ তাদের সাথে তোমরা কিন্তু মিষ্টি মিষ্টি রস লাগায়া কথা বইলো না, ঠিক না? যদি মিষ্টি মিষ্টি রস লাগায়া কথা বলে তাহলে কি হবে?
فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا। যদি তুমি মিষ্টি মিষ্টি কথা বলো, যদি তুমি রস লাগায় কথা বলো, তাহলে যুবকদের মধ্যে সবাই কিন্তু তাকওয়াবান নয়, সবাই কিন্তু এরকম স্টিল ঈমান নিয়ে বইসা আছে না, তারার অন্তরে কিন্তু দুর্বলতা অনেকেরই আছে। তাহলে তোমার মিষ্টি মিষ্টি শব্দ শুই না, তোমার মিষ্টি আওয়াজটা শুই না, তোমার রসালো আওয়াজটা শুই না, তোমার প্রতি কিন্তু দাবিত হয়ে যাবে, ঠিক না? বর্তমান সমাজের মধ্যে যারা আপন মনে কইরা এই মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই যাদের সাথে বিবাহ জায়েজ, এদেরকে আপন মনে করে, কিন্তু এদের সাথেই বর্তমানে সমাজের মধ্যে বেশি ঝামেলা হয়। কি বলেন, হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলা যাবে না, রস লাগায়া কথা বলা যাবে না। তাদের সাথে কথা বলবে কিভাবে? وَقُلْنَا قَوْلًا مَعْرُوفًا। তবে অনেক সময় জরুরতের কারণে কথা বলতে হয়। জরুরি কথা বলতে কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেন নাই। জরুরি কথা বলতে পারবে, তবে কিভাবে বলবে? তোমরা তাদের সাথে ভালো করে কথা বলো। কি করে? ভালো করে কথা বলো। এখন প্রশ্ন জাগতে পারে, আগের আয়াতের মধ্যে বলছে, আগের অংশের মধ্যে বলছে মিষ্টি মিষ্টি কথা বলো না, রসালো কথা বলো না, আর পরে বলছে ভালো কইরা কথা বলো। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? মিষ্টি কইরা কথা বলা যাবে না, আবার ভালো কইরা কথা বলতে হবে। এটা বুঝতে হলে একটা উদাহরণ বুঝতে হবে। উদাহরণের মাধ্যমে সুন্দর করে বুঝে আসবে। অনেক মহিলারা আছে প্রেমে পড়ে, কি বলেন, আছে না? এই সমাজের মধ্যে মনে হয় নাই, বহু সমাজের মধ্যে, এমনকি পুরা দেশের মধ্যে এখন যদি মানে 15 বছরের উপরে চলে গেছে, এরকম স্কুলে পড়তেছে, ফ্রি মিক্সিং চলতেছে, এদের মধ্যে খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশই কিন্তু প্রেমে পড়ে গেছে। তো যেই সমস্ত মহিলারা প্রেমে পড়ে তাদের একটা বদ অভ্যাস আছে। তাদের বদ অভ্যাসটা হলো, যেই মহিলা তার নিজের সম্ভ্রমটাকে একবার হারাম কাজের মধ্যে বিলায়া দিছে, নিজের কথার পর্দাকে একবার ছুটাই দিছে, নিজের সতীত্বকে একবার নষ্ট করে ফেলেছে, কোন পুরুষের প্রেমে পড়ে যায়, পর পুরুষের প্রেমে পড়ে যায়, হারাম রিশরের মধ্যে পড়ে যায়, তার একটা বদ অভ্যাস হলো সে এক পুরুষের সাথে আর থাকতে পারে না, কিছুদিন পর পর তার পুরুষ পাল্টাইতে হয়। এটা হলো প্রেমিক মহিলাদের অভ্যাস, বদ অভ্যাস। তারা এক পুরুষে আর চলে না, কিছুদিন পর পর তাদের পুরুষ পাল্টাইতে হয়। তখন তাদের মধ্যে একটা চরিত্র লক্ষণ করা যায়, যখন একজনকে লাইন কাইটা দেয় আরেকজনকে লাইন দিতে চায়, তখন দুইজনের সাথে তার ভাষাটাও চেঞ্জ হয়ে যায়। যার সাথে লাইন কাটতে চায় যে আর তার সাথে আমি সম্পর্ক রাখবো না, তখন সে যদি ফোন দেয়, ফোন দইরাই বলে, এই তুমি কে? তোমাকে আমি চিনি না, তুমি আমাকে আর ফোন দিও না, তোমাকে আমি চিনি না। এইভাবে কিন্তু চরিত্র পাল্টায় যায়। তার সাথে কিন্তু আর মিষ্টি মিষ্টি কথা বলে না, তার সাথে কর্কশ ভাষায় কথা বলে। এরপরে দেখবেন তার সাথে যখন লাইন শেষ, সিমটা খুইলা আরেক জায়গায় যার সাথে নতুন শুরু হচ্ছে, নতুন ভাইয়া ভাইয়া বলে ডাকবে, আর তাকে কিভাবে নিজের দিকে আকৃষ্ট করা যায়, যত মধুর ভাষা আছে, যত মজাদার ভাষা আছে, এই ভাষাগুলো ব্যবহার করে। তাহলে একজন মহিলা থেকেই আওয়াজ বাইর হলো কয়টা? দুইটা। একজন মহিলা থেকে আওয়াজ বাইর হলো কয়টা? একটা হলো মধুর ভাষা, আর একটা হলো কি? কর্কশ ভাষা। যার সাথে লাইন বন্ধ করতে চায়, লাইন কাটতে চায়, তার সাথে হলো কর্কশ ভাষা, আর যার সাথে লাইন লাগাইতে চায় তার সাথে ভাষা হলো মধুর ভাষা, রসালো ভাষা।
মুহাদ্দিসিনে কেরাম ওয়া কুল্লা কওলান মারুফা এর ব্যাখ্যায় লিখেছেন মানুষের মুখের ভাষাটা চার ধরনের হতে পারে। একটা হলো একেবারে কর্কশ ভাষা, আরেকটা হলো একেবারে মধুর ভাষা, রসালো ভাষা, আরেকটা হলো রসালো নয় হালকা মিষ্টি, আরেকটা হলো একেবারে কর্কশ নয় হালকা কর্কশ, একেবারে কর্কশ নয় হালকা কর্কশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা কওলাম মারুফা। ও জগতের মহিলারা, ও রানীগঞ্জের মহিলারা, ঘিঘাটের মহিলারা, ও মায়ের বান্দিরা, খুব ভালো করে বুঝবেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি ভালোভাবে কথা বলো, আর আগের টুকরার মধ্যে বলছে তুমি রসালো কথা বইলো না। এই দুইটার মধ্যে পার্থক্য হলো যে তুমি একেবারে কর্কশ ভাষায় কথা বলবে না, তবে কথা বলার সময় একটু সামান্য কর্কশতার দিকে মাইল হয়ে সামান্য কর্কশ ভাষায় কথা বলবে। একেবারে কর্কশ ভাষায় যদি কথা বলো তাহলে ওই পুরুষটা তোমার প্রতি বিরূপ ধারণা করবে। আসছিলাম এই লোকটার কাছে একটা দরকারে, কিন্তু এমন ধমক দিয়ে আমার সাথে কথা বললো, সে মনের মধ্যে কষ্ট পাইবে। একজন মুমিনকে কষ্ট দেওয়াও ঠিক নয়। আবার যদি বেশি রসালো দিয়া, বেশি রস লাগায়া কথা বলে তাহলে ওই পুরুষটা মহিলার প্রতি দাবিত হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? তাহলে একেবারে রসালো ভাষায়ও কথা বলা যাবে না, একেবারে কর্কশ ভাষায়ও কথা বলা যাবে না। কথা বলতে হবে কিভাবে? সামান্য কর্কশতার দিকে লক্ষ্য করে, যেন এই পুরুষটা মহিলার প্রতি দাবিত হয়ে না যায়। এটা হলো জবানের পর্দা। এটা কিসের পর্দা? জবানের পর্দা। এরপরে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মহিলারা, ও সমাজের মহিলারা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরে অবস্থান করো। আর যদি কোনো প্রয়োজনে বের হতে হয় তাহলে তোমরা লা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জাহিলি যুগের মহিলারা যেভাবে নিজেকে পর্দায় রাখতো না, বেহায়াপনার মতো চলতো, ওই মহিলাদের মতো তোমরা চলবে না। তোমরা যখন ঘর থেকে বের হও, কোনো প্রয়োজনে যদি বের হতে হয় তাহলে তোমরা তোমাদের পর্দার সাথে সুন্দরভাবে বের হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঘরের ভিতরে অবস্থান করতে। এক নাম্বার বিধান হলো ঘরের ভিতরে অবস্থান করতে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরে অবস্থান করতে বলেছেন। কেন বলেছেন? দুই কারণে। কয় কারণে? সবাই বলেন কয় কারণে? এক নাম্বার কারণ হলো তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, এটা তোমাদের পর্দার জন্য সুবিধা। দুই নাম্বার হলো ঘরের মধ্যে অবস্থান করতে গেলে ঘর হইল মহিলাদের আসল জায়গা, কর্মক্ষেত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দুই ভাগে বিভক্ত করে। এক ভাগ হলো পুরুষ, আরেক ভাগ হলো নারী। আল্লাহ তাআলা সূরা নিসার শুরুতে বলেন ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام
ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষগুলোকে সৃষ্টি করেছি একজন থেকে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে এই দুইজন থেকে মানব জাতির ধারা সৃষ্টি করেছেন। এই ধারার মধ্যে এক দল হলো পুরুষ আর এক দল হলো মহিলা। আর পুরুষ আর মহিলাকে আলাদা আলাদা ভাবে সৃষ্টি করার কারণ দুইটা। পুরুষ আর মহিলার সৃষ্টির রহস্য দুইটা। পুরুষ এবং মহিলার সৃষ্টির রহস্য কয়টা? দুইটা। মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার কিছু কাজ দিয়ে, যেই কাজগুলো ঘরের মধ্যে করতে হয়, বাইরে গিয়া করা যায় না। কিভাবে? একজন মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে তাকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। মানব ধারা যেন চালু থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই দুনিয়াকে রাখবেন। এই দুনিয়ার মানুষগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। এই বাড়ার সিস্টেম হলো নারী। নারী তার গর্ভে সন্তান ধারণ করবে, নারী তার সন্তানকে প্রসব করবে, সন্তানকে লালন পালন করবে, সন্তানকে দুধ পান করাইবে। এই কাজগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে সৃষ্টি করেছেন। আপনারা বুঝে থাকে বলুন, নারী যদি বাহিরে গিয়ে কাজ করে, নারী যদি মাথার মধ্যে এই যে মাটি নিয়া রাস্তার মধ্যে ফালায়, নারীরা যদি কাজ করে, তাহলে সে কি গর্ভধারণ করা তার জন্য সম্ভব হবে কি হবে না? হবে? কশিন গেলেও হবে না। নারীর কর্মক্ষেত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ঘর। একজন সন্তান যখন পেটে আসে, ওই নারীটা তার ঘরের মধ্যে সে নিরাপদ। কি বলেন, নিরাপদ কিনা? একজন স্ত্রী, একজন মহিলা তার ঘরের ভিতরে তার সন্তানকে দুধ পান করানোটা তার জন্য নিরাপদ। রাস্তার মধ্যে যদি কাজ করতে যায়, অফিসের মধ্যে যদি অফিস করতে যায়, অন্য কোনো কাজের মধ্যে যদি যায়, তাহলে সে তার বাচ্চাকে দুধ পান করাইতে পারবে না, সে তার বাচ্চাকে সঠিকভাবে লালন পালন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ তাআলা এই সন্তানকে লালন পালন করা, সন্তানকে ধারণ করা, সন্তানকে প্রসব দেওয়া, এই কাজগুলোর জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাইছেন। আর এই কাজগুলো ঘরের মধ্যেই সে নিরাপত্তার সাথে করতে পারে। ঠিক না বলেন? ঘরের মধ্যেই তো ঠিক সঠিকভাবে করতে পারবে। আর পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন কেন? الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم وبما أنفقوا من أموالهم। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিকে ডাক দেয়া বলে, তোমাদেরকে আমি একটু শক্তি সামর্থ্য বেশি দিয়েছি, নারীদেরকে একটু দুর্বল বানাইছি, তোমাদেরকে একটু সবল বানাইছি। তোমাদের শরীরের মধ্যে শক্তি আমি একটু বেশি দিয়েছি। নারী তোমার অনেকগুলো কাজ করবে। নারী মাসের মধ্যে তার কিছু সময় যাবে, তার জন্য তখন বিষয়টা অনেক খারাপ লাগে, তার অনেক খারাপ লাগে। এরপরে নারী তোমার সন্তান ধারণ করবে, নারী তোমাকে সন্তান প্রসব করে দুনিয়ার মধ্যে আনবে, নারী তোমার সন্তানটাকে লালন পালন করবে, নারী তোমার সন্তানটাকে কোরআন হাদিস শিক্ষা দিবে, নারী তোমার সন্তানটাকে দুধ পান করাইবে, অনেকগুলো কাজ করবে। তোমার কিন্তু একটা দায়িত্ব আছে, তোমার সন্তানগুলোকে তোমার পেটে ধারণ করতে হয় না, প্রসব করতে হয় না, তোমার সন্তানকে তোমার লালন পালন করতে হয় না, তোমার সন্তানকে তুমি দুধ পান করাইতে হয় না। তবে তোমার স্ত্রী এতগুলো কাজ করে, তোমার দায়িত্ব হলো তুমি ইনকাম করবা। পুরুষের দায়িত্ব একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা হলো পুরুষ সংসারের যত খরচ আছে, খরচের জন্য সে ইনকাম করবে। কি করবে? বুঝেন নাই আমার কথা? পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী বানাইছেন, কাজ করার শক্তি দিয়া বানাইছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি নারীকে ঠকাইছেন নাকি ঘরে রাইকা নারীকে একদম শান্তির একটা পরিবেশ করে দিয়েছেন? বলেন তো।
সে ঘরের মধ্যে নিরাপত্তার সাথে থাইকা সে বাচ্চা নিবে, বাচ্চাকে লালন পালন করবে। এটা দেখেন সরকারেও কিন্তু তাদেরকে একটা সুযোগ দিছে, যখন সন্তান পেটে আইসা পড়ে তাদেরকে মাতৃকালীন ছুটি দিয়ে দেয় না? কারণ তার জন্য তখন কর্মক্ষেত্র আর উপযুক্ত না, সে ওইখানে কাজ করতে পারবে না। নারী সন্তান গর্ভে নিয়ে গিয়ে মাটির কাজ করতে পারবে না, নারী অফিস করতে পারবে না। এটার দায়িত্ব হলো সম্পূর্ণ পুরুষের দায়িত্ব। কিন্তু অনেক পুরুষ এখন দেখা যায় সে ওই 5টা কাজ নারী দিয়ে করায়, আর ইনকামের দায়িত্বটাও নারীর উপর দিয়ে দেয়। আছে না নাই? তাহলে সে দুনিয়ার মধ্যে আসছে কি জন্য? ঘোড়ার ঘাস কাটার জন্য? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে তার ইনকামের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে। তার স্ত্রীকে লালন পালন করতে হবে, ভরণ পোষণ দিতে হবে, এমনকি তার সমুদয় সম্পত্তির মধ্যে ভোগ অধিকার দিতে হবে। মহান রব্বুল আলামিন এই নারীদেরকে ঘরের মধ্যে থাকতে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে ঘরে থাকতে বলছেন। এখন ঘরের মধ্যেও আবার পর্দার বিধান আছে। ঘরের মধ্যে 3টা পর্দা, ঘরের বাহিরে গেলে কয়টা পর্দা? 3টা পর্দা। ঘরের ভিতরের পর্দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু ফি বুয়ুতিন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও জগতের মুমিনরা, তোমরা যদি অন্য কোনো বেগানা নারীর ঘরে, পর নারীর ঘরে যদি তোমরা প্রবেশ করতে চাও, তাহলে তোমাদের 1 নাম্বার দায়িত্ব হলো তোমরা তাদের অনুমতি নিয়ে করে প্রবেশ করতে হবে। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী যখন আলহামদুলিল্লাহ, মহিলাদের জায়গা সংকুলন হচ্ছে না, আপনারা একটু চাইপে চাইপে বসবেন। আর আমাদের এখানে মাহফিলের যে বক্তা, দাওয়াতি মেহমান, ওনারা তো আসছেই, পাশাপাশি আমার এক বন্ধু উনিও আসছেন, উনি ভালো বয়ান করেন, উনি বয়ান করবেন, তারপরে আমাদের প্রধান বক্তা বয়ান করবেন। তা আমরা সকলেই তো ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ। জি, আমি যেটা বলতেছিলাম, বলেন তো, ঘরের ভিতরে কয়টা পর্দা? 3টা। আর ঘরের বাহিরে কয়টা পর্দা? 3টা পর্দা। ঘরের ভেতরে 3টা পর্দার 1 নাম্বার হলো, নারী যখন ঘরে থাকবে তার ঘরে কেউ যাইতে হলে অবশ্যই অনুমতি লাগবে। এটা ইসলাম ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও ঈমানদার বান্দারা, তোমরা যদি পর নারীর ঘরে ঢুকতে চাও তাহলে তোমরা তাদের অনুমতি নিতে হবে। এবার বলেন, নারীর জন্য পরপুরুষ কাদেরকে বলছিলাম? আপন দুলাভাই পরপুরুষ না আপন পুরুষ? তাহলে ঢুকতে হলে, শালীর ঘরে ঢুকতে হলে অনুমতি লাগবে কি লাগবে না? বলেন, অনুমতি লাগবে কি লাগবে না? মামাতো ভাই যদি তার মামাতো বোনের ঘরে প্রবেশ করতে চায়, অনুমতি লাগবে কি লাগবে না? বলেন সবাই, চাচাতো ভাই প্রবেশ করতে গেলে অনুমতি লাগবে কি লাগবে না? দোলাভাই শালীর ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি লাগবে কি লাগবে না? তাহলে যদি অনুমতি লাগে তাহলে নারীটা তার ঘরের ভিতরে পর্দা, আর যদি অনুমতি না নেয় তাহলে নারী তার ঘরের ভিতরেও বেপর্দা। কি বলেন, ঠিক কিনা? ঘরের ভিতরেও বেপর্দা। তাহলে অনুমতি নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান
গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এখন নারী যদি অনুমতি দিয়ে দেয় সে ঘরের ভিতরে প্রবেশ করে, তাহলে তার 2 নাম্বার পর্দা হলো ওই জায়গার মধ্যে এখন সে কিভাবে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানেও বিধান দিয়েছেন এক ঘরে কথা বলবে। না না, এক ঘরে কথা বলা যাবে না, এক বৈঠকে কথা বলবে, সামনাসামনি কথা বলবে। না না, এই ধরনের কোনো সুযোগ নাই। বরং তোমাদের জন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তুমি শরীয়ত সম্মতভাবে অনুমতি নিয়েই গেছো, অনুমতি নিয়ে যাওয়ার পরেও তোমার পরবর্তী কাজ হলো যদি তার সাথে কোনো কথা বলতে চাও, তাকে কোনো জিনিস জিজ্ঞাসা করতে চাও, তাহলে তাকে পর্দার ভেতর থেকে, দেয়ালের ওপাশ থেকে, পর্দার ওই পাশ থেকে তার সাথে কথা বলতে হবে, তার সাথে তোমার প্রয়োজন সারতে হবে। ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব। ঘরের মধ্যে গেছো ঠিকই, কিন্তু কথা বলবে পর্দার বাহির থেকে, পর্দা লঙ্ঘন করা যাবে না। এরপরেও দেখা যায় অনেক সময় আরেকটু ভালোভাবে কথা বলতে হয়। জোরে কথা বললে চাচাতো ভাই বোনের বাসায় গেল, যদি জোরে কথা বলে তাহলে শাশুড়ি শুনে ফেলবে, ঝামেলা হইতে পারে, আবার সামনাসামনি আসতে পারতেছে না। আল্লাহ তাআলা বলছেন পর্দার ওপাশ থেকে কথা বলতে, তাহলে তার 3 নাম্বার পর্দা লঙ্ঘন খেয়াল রাখতে হবে। 3 নাম্বার পর্দা, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। যদি তোমার একান্তই সামনে গিয়ে কথা বলতে হয়, চাচাতো ভাই জমিন নিয়ে কথা বলবে, বলতেই হয় অনেক সময়, তাহলে কেমনে কথা বলবে? তাহলে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, ও মহিলা তুমি তার চাচাতো ভাইয়ের সামনে যাইতে পারবা ঠিকই, কিন্তু তোমার যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যটা প্রকাশ করতে পারবে না। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা তোমাদের চেহারাটা ঢাইকা, তোমাদের সমস্তটা ঢাইকা তার সামনে যাইতে হবে। এছাড়া চেহারা খুইলা বেহায়ার মতো যাওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন, আছে? এই হলো ঘরের ভেতরে 3টা পর্দা। এরপরে ঘরের বাহিরে আরো 3টা পর্দা। ঘরের বাহিরে 3টা পর্দা কি? ঘরের বাহিরের 3টা পর্দা, মানুষ সে একজন মানুষ, মহিলাও একজন মানুষ, তাকে বাহিরে যাইতে হয়। কি বলেন, যাইতে হয় না? আল্লাহ তাআলা নিষেধ করেন নাই বাহিরে যাইতে। মানুষ মহিলারা 3 কারণে বাহিরে যাইতে পারে। কয় কারণে? একটা হলো ধর্মীয় কারণে, ব্যক্তিগত কারণে, আর্থিক সংকটের কারণে। ধর্মীয় কারণ, যেমন মনে করেন হজ করতে যাইব, ঘরের ভিতরে থেকে হজ করা যাবে? যাবে না। ওয়াজ শুনতে হবে, দ্বীনি আলোচনা শুনতে হবে, এটা কি ঘরে থাইকা চলবে? অনেক সময় বাইরে যাইতে হয়, হয় না? দ্বীনি শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসায় যাইতে হয়, বা যেখানে দ্বীনি শিক্ষা আছে সেখানে যাইতে হয়, তাবলীগের জন্য যাইতে হয়। ব্যক্তিগত কারণ, ডাক্তার দেখাইতে হবে, অথবা বিভিন্ন সমস্যা অনেক সময় হয়, যাইতে হয়। এরপরে আরেকটা কারণ হলো আর্থিক সংকট। কোনো মহিলার যদি বাবাও নাই, ভাইও নাই, স্বামীও নাই, তাকে দেখার মতো কেউ নাই, তার দায়িত্ব হলো রাষ্ট্রের। কার? জোরে বলি সবাই। কিন্তু রাষ্ট্র বেখবর, এই ব্যাপারে কোনো খবর নিতে রাজি না। রাষ্ট্র যখন তার খবর নিবে না, ওই মহিলা তার আর্থিক সংকট দূর করার কারণে বাহিরে যাইতে হয়, টাকা ইনকামের জন্য বাহিরে যাইতে হয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি বাহিরে যাইতে পারবা, কোনো সমস্যা নাই, তোমার জন্য কোনো বাধা নাই, তুমি বাহিরে যাইবা ঠিকই, তবে ওই জাহিলিয়াতের মহিলাদের মতো যাইবা না, একেবারে উলঙ্গ করে যাইবা না। তোমার 1 নাম্বার কাজ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি নিজের স্ত্রীকে বলেন, আপনি জগতের মহিলাদেরকে বলেন, আপনার সন্তানদেরকে বলেন, তারা যেন বাহিরে যদি বের হয় তাহলে যেন তাদের চেহারা সহ পুরাটা শরীর আবৃত কইরা বের হয়, পর্দার মধ্যে ঢুকায়া, বোরকার ভিতরে ঢুকায়া যেন
তারা বের হয়, তাদের সৌন্দর্য যেন পরপুরুষের সামনে প্রকাশ না করে। এটা হলো 1 নাম্বার বাহিরের পর্দা। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। হে নবী, আপনি বলে দিন, 1 নাম্বার পর্দা যখন করলো, তার শরীরটা আবৃত করে ফেললো, তার সব কিছু ঢাইকা ফেললো, কিন্তু তার চোখটা কিন্তু খোলা আছে। চোখটাকে আমি ডাকতে বলি নাই, চোখটা দিছি দেখার জন্য, কিন্তু সে আজে বাজে জিনিস যেন না দেখে। চোখটা দিয়েছি তার রাস্তা দেখার জন্য। অতএব আপনি তাদেরকে বলে দিন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। হে নবী, আপনি উম্মতের মহিলাদেরকে বলে দিন, তারা যখন বের হবে তখন তাদের চোখটা যেন পরপুরুষের দিকে না যায়। এটা হলো নারীর বাহিরের 2 নাম্বার পর্দা। বাহিরের 3 নাম্বার পর্দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও জগতের মহিলারা, তোমরা সব কিছু মেনটেন কইরা বের হইলা, পর্দা কইরা বের হইলা, এরপরে তোমাদের চোখটাও নিচে রাখলা, কিন্তু এরপরেও তোমাদের আরেকটা পর্দার অবস্থান বাকি আছে। সেটা হলো তোমরা যখন জমিনের মধ্যে চলবা, নাইচা নাইচা চইল না, তোমাদের কমরগুলো দোলায়া দোলায়া চইল না, একেবারে স্বাভাবিকভাবে নরমাল ভাবে তোমরা এমন ভাবে চলাচল করো যেন তোমাদের সৌন্দর্য প্রকাশ না পায়। সমাজের মধ্যে এমন অনেক মহিলা আছে যারা বোরকা পরে ঠিকই, কিন্তু এমন ভাবে টাইট ফিটিং করে বোরকা পরে, তার বোরকার ভাঁজে ভাঁজে কিন্তু সবকিছু বোঝা যায়, তার সৌন্দর্য ফুটে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যেও লজ্জাবোধ করেন নাই, সুন্দরভাবে নারীদেরকে বইলা দিছে, তোমরা পর্দা করবা, বোরকা পরবা, ঠিক আছে, তারপরেও হাঁটার মধ্যে তোমাদের বিনয় রাখতে হবে, তোমাদের সৌন্দর্য যেন প্রকাশ না পায়। কারণ যদি প্রকাশ পেয়ে যায় তাহলে যে বখাটে ছেলেরা আছে, যাদের ভেতরে ইমান দুর্বল আছে, তারা কিন্তু তোমাদের প্রতি ধাবিত হয়ে যাবে। এই হলো নারীর ভিতরে এবং বাইরে মোট 6টা পর্দা। কিন্তু দেখা যায় এর পরেও সমাজের মধ্যে অনেক উশৃঙ্খল হয়ে বের হয়ে আছে না। সর্বশেষ পুরুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বিধান বলে দিয়েছেন, قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ। ও যুবক পুরুষরা, ও ইমানদার বান্দারা, সর্বশেষ অনেক নারী দেখা যাবে এত কিছুর পরেও তারা বেপরদায় চলতেছে, তারা বেপরদা হয়ে বের হয়, তারা রাস্তার মধ্যে অনেক উশৃঙ্খল হয়ে বের হয়। তখন পুরুষদের দায়িত্ব হলো তার চোখটা যেন নিচের দিকে থাকে। কি বলেন, নিচের দিকে থাকবে কি থাকবে না? এই পর্দার হলো সব কিছু। আসলে আরো বিস্তারিত অনেক কিছুই বলার দরকার ছিল এবং আরো অনেক কিছুই বলার ছিল। সর্বশেষ আল্লাহ তাআলা এই পর্দার আলোচনার শেষে বইলা দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার মুমিন মুসলমানরা, খুব ভালো করে খেয়াল করো, তোমাদের মাধ্যমে আগে পূর্বে অনেক কিছু হয়ে গেছে, তোমরা জানতা না, পর্দার বিধান জানতা না, এখন পর্দার বিধান জানছো, তাহলে এখন কি করবা? তোমরা আল্লাহর কাছে সবাই মিলে তওবা করো, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। ও মুমিন বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন। যদি তওবা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের পিছনের গুনাহগুলো মাফ কইরা জান্নাতবাসী বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্দা সব কিছু যেন সুন্দরভাবে আমল করতে পারি, আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।